বিজেপি এসআইআরটা করছে না, এসআইআরটা করছে ভারতের নির্বাচন কমিশন। আমাদেরও অনেক বক্তব্য রয়েছে। কালকে আমরা হ্যাঁ, কিন্তু তোমাদের নেতারা কেউ বলছেন 1,20,00,000 বাদ যাবে, কেউ বলছেন 1,70,00,000 বাদ যাবে, কেউ বলছেন 1.5 কোটি বাদ যাবে। এটা তো বিজেপির নেতারা বলছেন, এটা তো নির্বাচন কমিশন বলছেন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এই নিয়ে একটা কথা বলেনি। না, বিজেপির নেতারা এটা অনেকদিন আগে থেকেই বলছে যে ভুয়ো ভোটার যারা রয়েছে, যে ওখানে ধরুন আপনার মৃত ভোটার, সেই ভোটারগুলো তো বাদ যাওয়াই উচিত। আপনি ডাবল এন্ট্রি অন্য বিধানসভায় আবার এই বিধানসভায়, তাদের নাম বাদ যাওয়া উচিত। আপনার ভুতুড়ে ভোটার, অনেক সময় আমরা দ্বিজেন মুখোপাধ্যায়, তিনি স্বর্গ থেকে এসে ভোট দিয়ে যাচ্ছেন, তাদের নাম বাদ যাওয়া উচিত। কিন্তু যেভাবে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা, যে আপনি আপনার নামটা বাদ দিয়ে দেওয়া হবে, এই এনআরসি এসআইআর এর সঙ্গে এনআরসির সম্পর্কটা কোথায়? এই এনআরসির নামটা আসবে কেন? এই যে ব্যক্তিটিকে আমরা তো বিরোধীরা করছেন, এক্স্যাক্টলি আমাদের তো সেটাই বক্তব্য। তোমাদের বিরোধীরা তো এই অভিযোগটাই করছেন, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্যরা এই অভিযোগটাই করছেন যে এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি শুরু করার প্রথম ধাপ। মানে হাইপোথেটিক্যাল কথা বলে, এইরকম ধরনের কথাবার্তা বলে একটা ভয়ের পরিবেশ তৈরি করছে। ফলে এইরকম একটা অনভিপ্রেত ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে হয়তো বাংলার বুকে যতগুলো আত্মহত্যা হবে, আপনি দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাবে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা 26,000 চাকরি যখন বাতিল হয়েছিল তখন একবারও ক্যামেরার সামনেও দেখিনি, বা এরকমভাবে বাড়িতে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া বা এরকম ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু দেখিনি। বা হচ্ছে ওনাদের ছাত্র সংগঠনের একজন নেতা, তিনি একজন মানে ছাত্রীকে ধর্ষণ করছেন কসবা ল কলেজে, তখন কিন্তু ওনাকে দেখা যায়নি। সুতরাং রাজনীতি করব এবং রাজনীতি করে একটা ওভারঅল ন্যারেটিভ ক্রিয়েট করব। আলটিমেট ইচ্ছা হচ্ছে ক্ষমতা দখল। তাতে যদি মানুষের জীবনও চলে যায়, ভয়ভীতি দেখিয়ে এনআরসির আতঙ্ক তৈরি করে, তাহলে সেটা যাবে। এটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড না। আমার এখানে প্রশ্ন জ্যোতি, যে ডেফিনেটলি তুমি এই প্রশ্ন তুলতেই পারো যে তৃণমূল কংগ্রেস তারা রাজনীতি করছে কিনা, আত্মহত্যাকে কেন্দ্র করে রাজনীতি করছে কিনা। না, আমার এখানে প্রশ্ন যে এই যে খায়রুল শেখ তো নিজের মুখে বলছেন তার আতঙ্কের কথা। তোমরা প্রদীপ করের আত্মহত্যার কারণ নিয়ে তোমরা সংশয় প্রকাশ করেছো। তোমরা 2002-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় 16 নম্বরে সেখানে প্রদীপ করের নাম রয়েছে, অর্থাৎ তার আতঙ্কের কোনো জায়গা নেই, এই দাবি তুলেছো। তোমরা এটা কাউন্টার করতে এমনও বলছো যে প্রদীপ কর যার হাতে কিছু অসুবিধে ছিল, তার কয়েকটি আঙুল তার ছিল না, তার পক্ষে এরকম স্পষ্টভাবে লেখা সম্ভব কিনা এই প্রশ্নও তোমরা তুলছো। আমি ধরে নিলাম যে ঠিক আছে, পানিহাটির ক্ষেত্রে সেখানে সংশয়ের একটা অবকাশ রয়েছে, তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে। কিন্তু খায়রুল শেখের ক্ষেত্রে খায়রুল শেখ তো নিজে ক্যামেরায়, প্রদীপ কর তিনি জীবিত নেই, তিনি নিজে বলতে পারছেন না, তার লেখাটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব জোরালো একটা নথি, যেটাকে তোমরা জানিয়ে অনেক প্রশ্ন তুলছো। কিন্তু খায়রুল শেখ তো নিজে বলছেন ক্যামেরার সামনে। ওভারঅল এই যে তার মানে আতঙ্ক বা আশঙ্কা তো একটা আছে জ্যোতি। না, আশঙ্কার কোনো কারণ নেই। আশঙ্কা তো নির্বাচন কমিশন, তার যে সিইও মানে আপনার জ্ঞানেশ কুমার, তিনি তো বারবার করে বলেছেন যদি কারো নাম বাদ যায়, প্রথমত হচ্ছে এসআইআর কি জিনিস সেটাই অনেকের কাছে ক্লিয়ার নয়। এবং তৃণমূল কংগ্রেস এইটাকে এমনভাবে বোঝাচ্ছে যে এসআইআর মানে এনআরসি। এই এনআরসির কথাটা প্রথম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের ইন্টেনশনটা হচ্ছে ওই এনআরসির মাধ্যমে এমনভাবে ভয় ঢুকিয়ে দাও যাতে এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাই।